Sabroom town o Mwsa Nukmabai Kirilaijak Sabroom town o tongnai lukurok Pharsalni phuni damchuku jorao Sabroom Nagar Panchayat Ananda para Nojrun Park ni ukulok Sabroom Moitri Setu ganani pheni tima Haktorni ha ariwo amjani lukuro tima ganaro Nagar remani malmata musukpun khamani tangphuro bolongo Mwsa hai nugui kirima chawai chirigai khari phayo amchai gonangai kok awaijakmani ulo amjani lukuro kirimawo kalailai bikha abo haipati muni kok tuma manmani ulo Sabroom ha ari mereknai 31 nong BOP ni sengkrak rok patima thayo phaye kok tungno horka bolong bedik ni tangphang rok no kok tuma manmani logi logi no bolong bedik ni tangphang rok patima thayo phaye sopai Mwsa nukma thayo naitungna chaituk laikha Phia yang uyang naitugui naibo manliya nukma thayo Mwsa pati muni kok tuma mani pheni timani ayang narni Bangladesh haktorni ganani lukurokbo kirima chalaijak সকালবেলা আনন্দপাড়া তো সাবরুমের একদম সর্ববর্তী এরিয়া এবং সাবরুম উন্নত এরিয়াগুলির মধ্যে একটা তো সকালবেলা এখানে একজন আমাদের পাড়ার ছেলে জীবনদের ছেলে সে নদীতে একটু গিয়েছিল তো সেখানকার সে প্রত্যেকদিন সেখানে যায় বিভিন্ন তার যে পশু পাখি মানে গরু বা ছাগল টাগল নিয়ে যাচ্ছে সেখানে নাকি সে আজকে একটা বাঘ দেখেছে তো গ্রামবাসীদের ভিতরে এটা নিয়ে ব্যাপক উৎসাহ সে ভিডিও ক্লিপস নাকি করেছে সে ভিডিও তো অনেকেই দেখেছে তো দেখা যাচ্ছে যে সেটা অনেকটা বাঘের মতোই তো পার্শ্ববর্তী এটা আমাদের মৈত্রী ব্রিজ হয়েছে ভারত বাংলাদেশের ভিতরে আর এদিকে নদীর ওপারে বাংলাদেশ সবুজে ঘেরা এটা এরিয়াটা তো সেখানে সকালবেলা থেকে এই ঘটনা দেখার পর সে গ্রামবাসীকে জানিয়েছে আনন্দপাড়ার মানুষরা এরপর সবাই গিয়েছে সেখানে দেখার জন্য ঘটনাটা আসল কি তো ভিডিওতেও দেখা গেছে অনেকটা যেটা দেখা গেছে সেটা অনেকটা বাঘের মতোই এখন পুরোপুরি ক্লিয়ারভাবে বলা যাচ্ছে না যে সেটা বাঘের মানে ছোট প্রজাতির বাঘ কিনা বা ওপার থেকে ভয় পেয়ে সে এদিকে কোনো আশ্রয় নিয়েছে কিনা জঙ্গলে তো সেটা নিয়ে গ্রামবাসীদের ভিতরে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এবং সকাল থেকে মানুষ এখানে কিছুটা দেখেছেন ভিড় করেছেন যে আসলে সত্যি কি এটা বাঘ কিনা এরপর এটার আর কোনো অস্তিত্ব দেখা যায়নি তো এখনো খোঁজাখুঁজি চলছে গ্রামবাসীরা দেখছে খোঁজাখুঁজি করছে প্লাস যে ছেলেটা এটা দেখেছে সে ভিডিও ক্লিপস করেছে গ্রামের মানুষকে দেখিয়েছে তো সত্যি সেটা বাঘ বা বাঘের অন্য কোনো ছোট কোনো ক্যাটাগরি প্রজাতি যেটা আমাদের অনেক সময় গ্রামাঞ্চলে দেখা যায় সেটা নিয়ে মানে এখনো গ্রামবাসীরা সেটা নিয়ে সঠিক নয় বাংলাদেশের ওই পারেও কি খোঁজাখুঁজি করছে নাকি বাংলাদেশের ওইদিকে আমরা সেরকম লোক দেখিনি যেটা এদিকে মানুষ গ্রামবাসীরা দেখা গেছে গ্রামবাসীদের ওই পারে তো বলতে শুরু করেছে বাঘ বলে এদিক থেকে যখন আলোচনাটা চলছে গ্রামবাসীদের ভিতরে হয়তোবা তারা শোনার পরে তারা হয়তোবা বলছে যে তাদের ভিতরে যেহেতু এই পারে কিছু একটা ঘটলে ওই পারের মানুষরা দাঁড়িয়ে দেখে হয়তোবা সেরকম কিছু একটা করতে হতে পারে তো এ নিয়ে কি আপনাদের যে ভারত সীমান্তে যে আপনারা আছেন আনন্দপাড়াতে তো আপনারা কি মানে আতঙ্ক বা আছে এখানকার যে বয়স্ক মানুষ তাদের সাথে কথা বলে দেখা গেছে যে এরকম পরিস্থিতি তারা ভয় পান না এখানকার ছোটোবেলা থেকে আমরা নিজেরাও দেখেছি আমরা সীমান্তবর্তী এরিয়াতে যারা আনন্দপাড়া খুবই উন্নত জায়গা সাবরুমের এখানকার সবচেয়ে শিক্ষিত মানুষরা এখানে বেশিরভাগ বাস করে তো এখানকার মানুষদের ভিতরে দেখা গেছে যে মনের ভিতরে এইসব ভয় নেই এই যুদ্ধকালীন পরিস্থিতি এখানকার মানুষরা দেখেছে আমরা ছোটোবেলা থেকে দেখেছি শরণার্থীর আমল থেকে যে যুদ্ধ সাজু রব সেগুলি দেখতে আমরা এখানে বড় হয়েছি তো আজকে ছোটো একটা বাঘে যদি সত্যি প্রজাতিও এসে থাকে সত্যিকারে তো এখানকার গ্রামবাসীরা জাস্ট উৎসাহ কিন্তু এতটা ভীত নন তো আপনারা কি ডিপার্টমেন্টে আছেন আপনার ফরেস্ট ডিপার্টমেন্টে আছি এফপিও মনোবাজার সাতচান্ডি তো কেন আছেন এখানে আমরা একটা ইনফরমেশন পাইছি যে সাবরুম টাউনের পার্শ্ববর্তী একদম আনন্দপাড়ার পার্কের পিছন দিয়া দুইটা বাঘ নাকি এখানে আছে তো আপনারা কি খোঁজাখুঁজি করছেন আমরা অনেক তল্লাশি করছি চারিদিকে কিন্তু পাওয়া যায়নি এই তো এটা ফেনী নদী এটা ফেনী নদী ওই পাশে তো বাংলাদেশ মানে ওইদিকে কি যাওয়ার কোনো সম্ভাবনা আছে এইদিকে তো যাওয়ার প্রশ্ন থাকে না জলে তো যাইতে পারতো না এমন তো এই নিয়ে তো পুরো এলাকা জুড়ে আতঙ্ক তো আপনারা কি আরও খোঁজাখুঁজি করবেন না করেছেন না আমরা দেখবো যতটুকু সম্ভব পারে আর একটু খোঁজাখুঁজি করে না করলে আমরা সারা গেছি